হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা ত্রিকোণমিতি একাডেমিক টু অ্যাডমিশন প্লেলিস্ট ক্লাসগুলো করতেছিলাম। তো এই প্লেলিস্টের 4টা ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে হলো আমাদের পঞ্চম ক্লাস। তো গত ক্লাসে আমরা 7.2টা শুরু করছিলাম। 7.2 এর আমরা টাইপ 1 এবং টাইপ 2 এবং ত্রিকোণমিতির যে বেসিক সূত্র, যেগুলো আমাদের আজকের ক্লাস থেকে শুরু করে বাকি ক্লাসগুলোতেও লাগবে, এগুলা এক্সপ্লেন করছিলাম। তো কেউ যদি আগের ক্লাসটা না দেখে থাকো তাহলে ওইটা আগে শেষ করো, কারণ ওইটা তুমি যদি ভালো করে পারো তাহলে এখানে তোমার বুঝতে কোনোই সমস্যা হবে না। তো ক্লাসটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব। তো চলো আমরা শুরু করি। তো আজকে আমরা 7.2 এর টাইপ 3 থেকে শুরু করব। তো গত ক্লাসে আমরা অনেক সূত্র দেখছিলাম, বেশ কিছু সূত্র পড়ছিলাম। তো ওই সূত্রগুলা থেকেই আমাদের আরও কিছু সূত্র পড়তে হবে। তো দেখো এখানকার সূত্রগুলো আসলে কেমন। আমার এখানে প্রথম সূত্র হইল 2 sin a cos b। আচ্ছা, 2 sin a cos b। তো 2 sin a cos b সূত্র কি? sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। এখন এটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি, জাস্ট আগের পড়াটাকেই একটু সাজায় লিখছে। দেখো আমি এক্সপ্লেন করি। তো তোমার এখানে সূত্রটা কি? 2 sin a cos b, 2 sin a cos b। তো 2 sin a cos b সূত্র কি? সূত্র হইল sin of a plus b plus sin of a minus b। এটার সূত্র হইল এটা। এখন আমরা কিন্তু গত ক্লাসে এটার সূত্র পড়ে আসছি অ্যান্ড এটার সূত্র পড়ে আসছি। তো আমরা এটা সূত্র একটু লিখি, দেখি এটা আসে কিনা। তো সাইন এ প্লাস বি এর সূত্র কি? আমরা কি বলছিলাম? সাইনের সূত্রে সাইন এবং কস মিক্সড আকারে থাকবে। তার মানে সাইনের সাথে যদি এ যাই, কজের সাথে যাবে হলো বি, দেন ভিতরে প্লাস থাকলে সূত্রেও প্লাস আসবে। তো এখানে যেহেতু কজের সাথে একবার বি লিখে ফেলছো, এখানে এ লিখবা, কজ এ সাইন বি। আচ্ছা, দেন সাইন এ মাইনাস বি এর সূত্র কি ছিল? এখানকার প্লাস আমি এখানে দিলাম। সাইন এ মাইনাস বি এর সূত্র হইল সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। একদম সিম্পল, বুঝছো তো? এগুলা কিন্তু আমরা গত ক্লাসে দেখে আসছি। তো খেয়াল করে দেখো এইটা এবং এইটা পরস্পরকে ক্যান্সেল আউট করে। তাহলে সবশেষে আমার কি পড়ে থাকে দেখো তো? সাইন এ কস বি প্লাস এখানে থাকে সাইন এ কস বি। তো দুইটাকে অ্যাড করলে কি হবে? 2 সাইন এ কস বি। তো এটা কিন্তু খুবই সোজা। দেখো তুমি তোমার যখন সাইন এ প্লাস বি এর সাথে সাইন এ মাইনাস বি গুণ করতে বলতেছে, তো তুমি কিন্তু বুঝতেছই যে তোমার কিন্তু সূত্রগুলো ভালো করে খেয়াল থাকতে হবে। তুমি জানো যে সাইন এ প্লাস বি এর সূত্রে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। সাইন এ মাইনাস বি এর সূত্রে টার্মগুলো সেম, জাস্ট ভিতরে একটা মাইনাস। তাহলে দুইটা যোগ করলে ওইটার মাইনাসের সাথে এটার প্লাসটা কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কোনটা? প্রথম দুইটা। খেয়াল করো, সাইন এ প্লাস বি অ্যান্ড সাইন এ মাইনাস বি, এই দুইটা সূত্রের কিন্তু ফরম্যাট সেম। দেখো সাইন এ কস বি কজ এ সাইন বি, সাইন এ কস বি কজ এ সাইন বি, জাস্ট এটার সূত্রে প্লাস এটার সূত্রে মাইনাস। তো ধরো এটার সূত্রে ক প্লাস খ, এটার সূত্রে ওই ক আর খই জাস্ট হলো এটার যেহেতু ভিতরে মাইনাস, সূত্রে মাইনাস হবে।
তাহলে তুমি যখন এই দুইটাকে সাম আপ করবা তাহলে কি খ আর খ কাটা যাবে, তাহলে পড়ে থাকবে কি 2 ইন্টু প্রথমটা। সো এটা কিন্তু মনে রাখা খুবই সোজা, বুঝছো? তুমি এটা একটু ভিজুয়ালাইজ করো, যে চারটা পদ মাথায় চিন্তা করো, যে চারটা পদ আছে তার মধ্যে একটার আগে নেগেটিভ একটার আগে পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ কেটে যাবে, বাকি দুইটা পড়ে থাকবে। সো এটা আমার এখান থেকে আসে। তো এমনিভাবে তুমি এখানকার চারটা সূত্রেই তুমি একইভাবে প্রমাণ করতে পারবা। সো 2 cos a sin b ইকুয়াল টু sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। আচ্ছা, দেন আমরা কজের সূত্রে আসি। 2 cos a cos b এর সূত্র হইল cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। দেন 2 sin a sin b, এগুলো কিন্তু সব একইভাবে। তুমি যদি এখানে cos a প্লাস বি এর সূত্র লেখো, তার সাথে cos a মাইনাস বি যোগ করো, তাহলে এটা আসবে। দেখো আমি বলি, cos a প্লাস বি এর সূত্র কি? cos a cos b মাইনাস sin a sin b। cos a মাইনাস বি এর সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b। তাহলে ওইখানে মাইনাস sin a sin b আর এইখানে প্লাস sin a sin b, এর কাটাকাটি যাবে, পড়ে থাকবে কি দুইটা cos a cos b। সেটাই কিন্তু আমার সূত্র, বুঝছো হোপফুলি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমরা সবাই ভুল করবা, সেটা হচ্ছে এই সূত্রটা। এই সূত্র আমরা সবাই ভুল করি। কেন ভুল করি? দেখো, এটা কিন্তু নর্মাল প্যাটার্ন থেকে একটু আলাদা। এখানে cos a মাইনাস বি, আগে কিন্তু মাইনাসটা, দেখো উপরের সব সূত্রে আগে ছিল প্লাসটা, বাট এই সূত্রে আগে কিন্তু তোমার মাইনাস টার্মটা আছে, দেন মাইনাস cos a প্লাস বি। সো এটা একটু বেশি করে মনে রাখবো আমরা। কি বললাম? 2 sin a sin b, এটার সূত্রে cos of a minus b minus of cos a plus b। এটার প্রমাণ কিন্তু কঠিন না, তুমি এটার মান বসাও, এটার মান বসাও, বিয়োগ করলে হয়ে যাবে। বাট সবাই যেটা করে, তোমার যখন এই সূত্রটা পরীক্ষায় আসে, 2 sin a sin b, যখন এটা পরীক্ষায় আসে, তো মেজর স্টুডেন্টস যেটা ভুল করে, তারা আগে লেখে cos a প্লাস বি, পরে লেখে cos a মাইনাস বি। বাট এটা কিন্তু টোটালি রং, এটা কিন্তু রং, এটা রাইট। সো এটা ভুল, এটা সঠিক। একটু ভালো করে খেয়াল রেখো সূত্রটার ফরম্যাট কি, তাহলে ইনশাল্লাহ ভুল হবে না। ওকে, সো আমরা এখানকার টোটাল 4টা সূত্র ইনশাল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, তো ওই সূত্রগুলোর উপরে বেস করে চলো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। কি বলে এখানে দেখো তো, প্রমাণ করো যে এইটা ইন্টু এইটা ইকুয়াল টু এইটা। আচ্ছা, সো বাম পক্ষ সমান তোমাকে ডান পক্ষ দেখাইতে হবে। তো আমরা চলো বাম পক্ষ নিয়ে কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইড, তো বাম পক্ষে কি আছে? 2 sin থিটা প্লাস পাই বাই 4 ইন্টু sin থিটা মাইনাস পাই বাই 4। আচ্ছা, বাম পক্ষটাকে আমি লিখে ফেললাম। এখন আসো, তুমি এইটাকে মনে করো এ, এইটাকে মনে করো বি। কি বললাম? এই পুরো টার্মটাকে তুমি মনে করো এ, এই পুরো টার্মটাকে তুমি মনে করো বি। তো যদি আমি মনে করি, মনে করতে তো কখনো দোষের কিছু থাকে না। সো মনে করলে এখানে কি থাকবে দেখো তো, 2 sin a sin b। আমি এটাকে এ চিন্তা করলাম, এটাকে বি চিন্তা করলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডটা কিসে কনভার্ট হইতেছে? 2 sin a sin b। এটা সূত্র কি পড়ে আসলাম আমরা বলো তো? এটা সূত্র হইতেছে cos of a plus b minus cos of a minus b। এটা সূত্র হইল cos of a plus b minus cos of a minus b। সো এটা খাতায় লিখে নাও, না হলে তুমি কিন্তু পরীক্ষা হলে ভুল করবা।
খাতায় লিখছো? আশা করি লিখছো, বাট এটা কিন্তু ভুল। এটা কিন্তু আমি বলছি সূত্রটাতে কিন্তু আগে হবে মাইনাসের পার্টটা। সো সূত্র হবে cos of a minus b, সরি মাইনাস cos of a plus b। এখন আসো, তাহলে আমি যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই, অ্যাপ্লাই করে দিব, তাহলে cos of a minus b, a বলতে আমার কি থিটা প্লাস পাই বাই 4, b বলতে আমার কি থিটা মাইনাস পাই বাই 4। সো এ থেকে তুমি বিয়োগ করবা, তাহলে এখানে মাইনাস থিটা আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। নর্মাল বিয়োগই করতেছে, আর কিছু না, হোপফুলি বুঝছো। ইন্টু ইন্টু না, এখানে মাইনাস cos of a প্লাস বি, তো এ হলো থিটা প্লাস পাই বাই 4, বি হলো থিটা মাইনাস পাই বাই 4। সো হোপফুলি এটুকু তুমি বুঝতে পারছো যে আমি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এছাড়া আর কিছুই না। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। তো এখানে দেখো থিটা থিটা বাদ যায়, তাহলে থাকতেছে কি পাই বাই 4 প্লাস পাই বাই 4, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি বা পাই বাই 2, মাইনাস এখানে দেখো মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 4 ক্যান্সেল আউট হয়, থাকতেছে কি cos of 2 থিটা। তো আমরা কিন্তু সবাই জানি cos 90 এর ভ্যালু হইল কি 0, তাহলে এখানে সব মিলে কি থাকে 0 মাইনাস cos 2 থিটা, তাহলে আমার অ্যান্সার আসে কি মাইনাস cos 2 থিটা, মাইনাস cos 2 থিটা। আমার ডান পাশে কিন্তু মাইনাস cos 2 থিটা নাই, ডান পাশে কিন্তু ওইটা আছে। তো cos 2 থিটার একটা সূত্র আছে যেটা আমরা সামনের অধ্যায়গুলোতে পড়ব, বাট এই ম্যাথে যেহেতু এটা চলে আসছে আমরা লিখে দিই এখন। তো মনে রাখবা cos 2 থিটা মানে হইল cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা একটু খেয়াল রাখো, জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করার জন্য। এখানে যেহেতু ম্যাথটা চলে আসছে এটা সূত্রে হেল্প লাগবে। তো cos 2 থিটা মানে কি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তো তাইলে আমি লিখি এখানে মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তো মাইনাস দ্বারা গুণ দাও, তাইলে দেখো তোমার থাকতেছে হলো সাইন স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তো এটাই হলো আমার কি রাইট হ্যান্ড সাইড। সো এটা আমার প্রমাণিত। সো ম্যাথটা কিন্তু খুবই সোজা, তুমি জাস্ট হলো কি সূত্র অ্যাপ্লাই করবা, দেন একটা ভ্যালু চলে আসবে, তারপরে তুমি অ্যান্সার লিখে দিবা। সো এটার জন্য আমার ওই cos 2 থিটা সূত্রের হেল্প লাগবে, আমরা লিখে দিয়েছি সূত্রটা, ওইটা একটু মনে রাখো। অবশ্য সামনেও আমরা এই সূত্রটা খেয়াল করব। আচ্ছা, এবার আসো আমাদের আরও কিছু সূত্র পড়া লাগবে। তো দেখো প্রথম সূত্রটা কি সাইন, এগুলো কিন্তু একদম নতুন এই সূত্রগুলা। সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু সাইন সি প্লাস ডি ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। আচ্ছা খেয়াল করো, আমরা প্রথম সূত্র পড়ে আসছিলাম কার সাইন অফ এ প্লাস বি। ওকে, অথবা ধরো তুমি যদি এটা বলো যে সাইন অফ সি প্লাস ডি, একই কথা। তো সাইন অফ সি প্লাস ডি আর সাইন অফ সি প্লাস সাইন অফ ডি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু সেম না। মানে কেউ যদি বলে যে এটা যেহেতু বাইরে সাইন আছে আমি সাইন দ্বারা গুণ করে দিব, তো এটা কিন্তু করা যাবে না। এখানে কিন্তু সি আর ডি হলো দুইটা কোণ, তুমি কিন্তু এভাবে করে গুণ করতে পারো না। সো সাইন সি প্লাস ডি আর সাইন সি প্লাস সাইন ডি দুইটা কিন্তু দুইটা আলাদা টার্ম, নট সেম। তো দেখো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2।
এখানে সি আর ডি দুইটা কোণ, তো এখানে কিন্তু এ আর বি এর মাধ্যমেও প্রকাশ করা যাবে। জাস্ট আলাদা করার জন্য এখানে সি আর ডি ইউজ করা হয়েছে। তো দেখো সাইনের সূত্রে সাইন আর কস মিক্সড আকারে থাকবে। তো সাইন সি প্লাস ডি মানে হইল সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আচ্ছা, তারপরে সাইন সি মাইনাস সাইন ডি, তুমি কিন্তু এটা প্রুফ করতে পারো। তুমি যদি বাম পাশে এটা নিয়ে কাজ করো, দেখো আমি দেখাই। আমরা কি দেখলাম, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এটা আমরা কেমনে প্রুফ করব? তো তুমি এটাকে কল্পনা করো এ, এটাকে কল্পনা করো বি, তাহলে বাম পাশটা কি হইতেছে দেখো তো, বাম পাশ হইল 2 সাইন এ কস বি। তো 2 সাইন এ কস বি সূত্র কি পড়ে আসছো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা অ্যাপ্লাই করে এই ভ্যালুটা বসাও, মিলে যাবে, একদম সোজা, হোপফুলি পারবা। তো আমরা সূত্রটা খেয়াল করি। তারপরে কি, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি, 2 কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। খেয়াল করো, সাইনের ক্ষেত্রে মনে রাখবা যখন প্লাস তখন সাইনের সাথে প্লাস টার্মটা বসবে, সাইনের সূত্রে যখন মাইনাস তখন সাইনের সাথে মাইনাস টার্মটা বসবে। আবার বলি, সাইনের সূত্রে যখন প্লাস হবে তখন সাইনের সাথে প্লাস টার্মটা বসবে, সাইনের সূত্রে যখন মাইনাস হবে সাইনের সাথে মাইনাস টার্মটা বসবে। তো সাইনের সাথে যে টার্মটা বসবে কজের সাথে বিপরীত টার্মটা বসবে, যেহেতু সাইনের সূত্রে সাইন আর কজ মিক্সড আকারে থাকে। তো সাইন যদি প্লাস আকারে থাকে কজ হবে মাইনাস আকারে। দেখো এখানে সাইনের সাথে প্লাস চিহ্ন, কজের সাথে কিন্তু মাইনাস। এখানে সাইনের সাথে মাইনাস, কজের সাথে প্লাস। সো এটা খেয়াল রাখবা এভাবে। আচ্ছা ঠিক আছে, দেন আমরা এবার কজের সূত্রে আসি। দেখো, তো কস সি প্লাস কস ডি এর সূত্র কি, 2 কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আমি তোমাকে যখন কস সি প্লাস ডি এর সূত্র পড়াইতেছিলাম আমি কিন্তু বলছিলাম যে সাইনের সূত্রে সাইন এবং কস মিক্সড আকারে থাকে, আর কজের সূত্রে শুধু কস অথবা শুধু সাইন। এখানেও দেখো কজের ক্ষেত্রে যখন কজ যোগ করতেছো তখন তোমার দুইটাই কিন্তু কজের মাধ্যমে। এবং লাস্টের সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আমরা সবাই ভুল করি। দেখো লাস্টের সূত্রটা হলো কস সি মাইনাস কস ডি। কস সি মাইনাস কস ডির সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, সাইন ডি মাইনাস সি বাই টু। আমরা দেখো উপরে সবগুলো পড়ে আসছি সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, বাট এই সূত্রে কিন্তু ডি মাইনাস সি বাই টু। সো এটা একটু ভালো করে খেয়াল রাখবা, এটা একটু ভালো করে খেয়াল রাখবা, না হলে কিন্তু ভুল করবা। তো আমরা কি দেখলাম, cos c মাইনাস cos d এর সূত্র কি, 2 sin c প্লাস d বাই টু sin d মাইনাস c বাই টু, নট c মাইনাস d বাই টু। ওকে, সো ফুল আমরা পারবো। সো এগুলোর প্রমাণ লাগবে না, তাও যদি তুমি করতে চাও রাইট হ্যান্ড সাইড নিয়ে এভাবে করে এ আর বি ধরবা, এ সূত্র অ্যাপ্লাই করবা, দেন এর সূত্র লিখে তুমি এ এর মান বসাবা আর বি এর মান বসাবা, তাহলে এটা চলে আসবে। আচ্ছা, তো আমরা এখন যেহেতু সূত্র পড়ে ফেললাম, আমরা চলো একটা ম্যাথ সলভ করি। তো এই ম্যাথটা আমি তোমাকে দুইটা ওয়েতে সলভ করাই দিব। চলো আমরা প্রথম প্রসেস শুরু করি, তুমি যে কোনো একভাবে করতে পারো। তো আমরা ম্যাথটা কপি করে নিই। আচ্ছা চলো, তো বলছি কি দেখাও যেগুলা কিন্তু ক দাগের জন্য খুবই দরকারি, এবং যদি এটা এমসিকিউতে আসে তোমার কিন্তু দেখার কিছুই নাই, তুমি
এই পুরো টার্মটাকে জাস্ট ক্যালকুলেটরে তুলে দিবা। ক্যালকুলেটরে তুলে তুমি ইকুয়াল প্রেস করলেই √3 চলে আসবে। তো আমরা এখন চলো এটা রিটার্নে কিভাবে করব সেটা দেখি। আচ্ছা দাঁড়াও, ওকে। সো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তো উপরে কি আছে, sin 75 প্লাস sin 15, sin 75 প্লাস sin 15, আর নিচে কি আছে, sin 75 মাইনাস sin 15। তো এই ম্যাথটা আমি বললাম তোমাকে দুইভাবে সলভ করাবো, বাট এর তিনভাবে টোটাল তুমি সলভ করতে পারো, চাইলে অন্য প্রসেসও বের করা যাবে। তো একটা ম্যাথ আসলে তোমাকে বিভিন্নভাবে চিন্তা করতে হবে। এই ম্যাথটা কিন্তু টোটাল তিনটা ভাবে তুমি সলভ করতে পারো। সো ম্যাথমেটিক্সে আসলে তোমাকে বা তুমি যে কোনো বিষয়ে পড়ো না কেন, তোমার কিন্তু চিন্তা করার দক্ষতা থাকা লাগবে। এখনকার আমি একটা সত্য কথা বলি, সেটা হইতেছে যে আমি কিন্তু তোমাদের ক্লাসে ভালোই হোমওয়ার্ক দিই, মানে আমি কিন্তু সব ম্যাথ করাই দেই না। আমি কিন্তু এমনও হয় যে একটা ম্যাথ করাইলাম, দুইটা ম্যাথ তোমাকে হোমওয়ার্ক দিলাম, বা তিনটা ম্যাথ তোমাকে হোমওয়ার্ক দিলাম। সো আমি কি ওই দুইটা ম্যাথ করতে পারতাম না? আমি কিন্তু তোমাকে ওই দুইটা ম্যাথ করাই দিতে পারতাম, আমার কিন্তু এখানে কোনো স্বার্থ নাই। বাট আমি কেন করাইতেছি না? এর কারণ হইল ম্যাক্সিমাম ছেলেমেয়েরা যেটা করে, তারা হইল টিচার যা করাবে শুধুমাত্র সেটাই করে। বাট নিজে থেকে চিন্তা করা, নিজে থেকে বসে বসে প্রবলেম সলভ করা, তুমি এটা যতদিন না করবা তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। তোমাকে একটা আননোন প্রবলেম যখন দিবে তুমি একদম শেষ। সো নিজে থেকে চিন্তা করা শিখো, নিজে থেকে প্রবলেম সলভ করা শিখো। আমি যখন তোমাকে হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কগুলো ভালো করে করো। শুধুমাত্র সব ম্যাথ করাই দিলেই কিন্তু তুমি আসলেই শিখলে না কিছু। সো সব ম্যাথ কখনো করাই দেওয়া এটা কখনো ভালো টিচারের বৈশিষ্ট্য না। তোমাকে নিজে থেকে অবশ্যই ম্যাথগুলা প্র্যাকটিস করতে হবে। এবং আমি যখন একটা ম্যাথের 2 থেকে 3টা ওয়ে তোমাকে বলি, তোমাকে 2 থেকে 3টা ওয়েতেই থিঙ্ক করতে হবে। বা তুমি যদি এর বাইরেও আরও কোনো প্রসেস আনতে পারো, আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো শিখছো। সো একটু সময় দেবা, বুঝছো? অনেকে যেটা করে, মনে করে যে সময় দিব না, একটা শিখে গেলেই তো হইল না। এটা সময় দিবা, দেখবা তুমি এটা কখনো ভুলবা না। সো কখনোই এক্সপেক্ট করবা না টিচার তোমারে সব ম্যাথ করাই দিবে। তোমারে যে টিচার সব ম্যাথ একদম ধরে ধরে করাই দিবে, আসলে তোমার কিন্তু ক্ষতি হইতেছে, যেটা তুমি বুঝতেছো না আসলে। সো হোমওয়ার্কগুলো আমার ভালো করে করবা, টেক্সট বইয়ের ম্যাথগুলো সুন্দর করে করবা, তোমাকে ইনশাল্লাহ আটকানোর মতো কোশ্চেন পরীক্ষা আসবে না। ওকে, তো আমরা ম্যাথটাতে সলভ করতে যাই। খেয়াল করো। সো এই ম্যাথটা আমি যেটা করতে পারি, আমি প্রথমে ধরো এই 75কে ধরে নিলাম এ কোণ, অ্যান্ড 15কে আমি ধরে নিলাম বি কোণ। অথবা তুমি ধরো আমি যেভাবে পড়ে আসছি ওভাবে করে করি। এটাকে ধরো সি কোণ, এটাকে ধরো ডি কোণ। তাহলে উপরের টার্মটা কি, সাইন সি প্লাস সাইন ডি, নিচে কি সাইন সি মাইনাস সাইন ডি। তো অ্যাপ্লাই করো সূত্র, সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি, 2 সাইন, সাইনের সূত্রে সাইন কস মিক্সড আকারে থাকবে, প্লাস থাকলে সাইনের সাথে প্লাস বসবে, সি প্লাস ডি বাই 2, তারপরে হইল কস সি মাইনাস ডি বাই 2। আমরা কিন্তু কিছুই করতেছি না, জাস্ট হইল সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করলাম। দেন সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 কজ। তো যেহেতু এখানে মাইনাস, তার মানে সাইনের সাথে মাইনাস টার্মটা বসবে। সাইনের সাথে মাইনাস টার্ম বসলে কজের সাথে কি বসবে, প্লাস। প্লাস বসাও, সি
প্লাস ডি বাই টু অ্যান্ড সাইন সি মাইনাস ডি বাই টু। ওকে, হোপফুলি বুঝতে পারছো। এখন ক্যালকুলেশন করি, চলো। এই 2 আর 2 কাটা যাবে। দেখো উপরে কি থাকে, 75-এর সাথে 15 যোগ করলে হয় 90, তাকে 2 দ্বারা ভাগ করলে হবে 45, ইন্টু 75 থেকে 15 বাদ দিলে হবে 60, তাকে 2 দ্বারা ভাগ করলে হবে কি 30। বুঝতে পারছো? ওকে, নিচে আসো। 75-এর সাথে 15 যোগ করলে 45, সরি 2 দ্বারা ভাগ করলে 45, cos 45 ইন্টু সাইন 60। দেখো তোমার জানা ভ্যালুগুলা কিন্তু চলে আসছে। আমি এখানে কিন্তু সরাসরি মান বসাইতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমি কিন্তু সাইন 75-এর মান জানি না, আমি সাইন 15-এর মান জানি না। বাট আমি যখন এখানে সম্পূর্ণ মান বের করে ফেলছি, আমি এখন ক্যালকুলেশন করে দিব। তো সাইন 45-এর ভ্যালু 1/√2, cos 45-এর ভ্যালু 1/√2, এরা কাটাকাটি যাবে। cos 30-এর ভ্যালু হলো √3/2, আর সাইন 60-এর ভ্যালু হইতেছে কি √3/2। সো এরাও কাটাকাটি যে কি থাকবে 1। সো আমার এই ম্যাথের অ্যান্সার হইতেছে 1। তো ম্যাথটা কিন্তু আসলে অনেক সোজা, কঠিন করার কিছুই নাই। তুমি দেখতেছো তোমার উপরে আছে সাইন সি প্লাস সাইন ডি আকারে, নিচে আছে সাইন সি মাইনাস সাইন ডি আকারে। আচ্ছা সরি, আমাদের হয়তো কোথাও একটা ভুল হয়েছে। এখানে আমার দেখো এখানে ভুল করছি। 75 থেকে 15 বাদ দিলে হয় হলো 60, তাকে 2 দ্বারা ভাগ করলে হয় 30। দেখছো কোথায় ভুল করছি? এজন্য আমাদের কিন্তু অ্যান্সারটা মিলে নাই। তো অনেক ক্ষেত্রে এটা একটা ভালো লেসন তোমার। এখানে যেহেতু রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে বলে আমরা বুঝতেছি আমাদের ম্যাথটা হয়নি, বাট অনেক সময় কিন্তু রাইট হ্যান্ড সাইড দিবে না, বলবে ওইটার ভ্যালু বের করো। তো তোমার কিন্তু তখন যেটা করতে হবে, তুমি ম্যাথমেটিক্যালি করবা ঠিক আছে, তো তারপরে তুমি হইলো ক্যালকুলেটর দিয়ে চেক করবা যে তোমার অ্যান্সারটা এবং ক্যালকুলেটরের আউটপুটটা ঠিক আছে কিনা। বুঝতে পারছো? ওকে, তো দেখো cos 30-এর ভ্যালু হলো √3/2, সাইন 30-এর ভ্যালু হইলো 1/2। সো এখানে হলো কি থাকে, এখানে থাকে সব মিলে √3, যেটা আমার কি রাইট হ্যান্ড সাইড। সো এটা অ্যান্সার। সো হোপফুলি ম্যাথটা তুমি প্রপারলি বুঝতে পারছো। এখন এটা হলো আমার এই প্রবলেম সলভ করার প্রথম একটা ওয়ে। তো এখন আমরা আরও 2টা ওয়ে দেখব এই প্রবলেমটা সলভ করার। চলো আরও 2টা ওয়ে দেখি। তো সেকেন্ড প্রসেসে আমরা যদি এই ম্যাথটা করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি। তো চলো আমরা দেখি এই ম্যাথটার সলভ প্রসেস আরেকটা কেমন। তো তোমরা এগুলা থিঙ্ক করবা, মানে একটা ম্যাথ কিন্তু অনেকভাবে করা যাইতে পারে। তুমি যদি 3-4টা ওয়েতে করতে পারো, তোমার প্রবলেম সলভিং স্কিল অনেক বাড়বে। তো দেখো আমি একটা কাজ করি, এখানে আছে উপরে কি সাইন 75 এবং উপরে আছে সাইন 15। তো আমার ইচ্ছা হইল আমি সাইন 15-কে এমনে লিখব সাইন 90 মাইনাস 75। লেখা অবশ্যই যায়, কারণ 90 থেকে 75 বাদ দিলে কিন্তু তোমার 15ই থাকে, ডিভাইডেড বাই, এখানেও আমি 75টাকে চেঞ্জ করব না, আমি 15টাকে লিখব, সরি এখানে মাইনাস আছে, 15কে লিখলাম 90 মাইনাস 75, লিখতেই পারি। আচ্ছা, তো এখন দেখো আমরা কি করতে পারি, এখানে সাইন 75, তো সব কিছু লেখার একটা কারণ থাকে, এটা তুমি দেখে হয়তো বুঝতে পারতেছো যে সাইন 90 মাইনাস থিটা মানে কি, সাইন 90 মাইনাস থিটা মানে হলো কস থিটা। তাহলে সাইন 90 মাইনাস 75 মানে কি কস 75। সিমিলারলি নিচে লিখো সাইন 75
এখানে কি সাইন 90, সরি এখানে মাইনাস, তাহলে এখানে হবে কস 75। এখন আমি একটা কাজ করলাম, আমি হইতেছে এই ভগ্নাংশটাকে সাইন 75 দ্বারা ভাগ করলাম। চলো ভাগ করি। তো উপরেও তুমি সাইন 75 দ্বারা ভাগ করো সবাইরে, সরি আমরা কস 75 দ্বারা ভাগ করি। আমরা সাইন 75 দ্বারা ভাগ করলেও মিলবে, আবার কস 75 দ্বারাও ভাগ করলে মিলবে। আমরা সাইন বাই কস করলাম যাতে আমাদের ট্যান আসে। ওকে, তো এখানে কস 75 তুমি তারে ভাগ করতেছো কি দ্বারা? কস 75 দ্বারা। উপরে ভাগ করছি, সেমভাবে নিচেও ভাগ করা লাগবে, তো নিচেও ভাগ করি। চলো, তাহলে এখানে কি আছে? সাইন 75 এটারে ভাগ করবা কস 75 দ্বারা, মাইনাস আছে মাইনাস কস 75, এটাকে আমরা ভাগ করব কস 75 দ্বারা। সো আমি কি করলাম? আমি কস 75 দ্বারা উপরেও ভাগ করছি, নিচেও ভাগ করছি, কোনো সমস্যা নাই। বুঝছো তো? হোপফুলি বুঝছো। এখন দেখো, এখন এখান থেকে আমি কি লিখতে পারি? সাইন 75, সাইন বাই কস মানে কি? ট্যান, ট্যান 75। দেখো, কেউ যদি এমন লিখে সাইন 30 বাই কস 60, এটাকে কি ট্যান 30 বলা যাবে? বলো তো। এটাকে কিন্তু ট্যান 30 বলতে পারবা না, কারণ সাইন থিটা কস থিটা দুইটা কোণই সেম হইতে হবে। সেম না হলে কিন্তু কখনো ট্যান বলা যাবে না। এখানে দেখো এ কোণটাও 75, এটাও 75, সো ট্যান বলতে পারবা। দেন এখানে কি বলতে পারবা? দেখো তো, এটা কাটাকাটি যে 1 থাকে, নিচে এখানে কি থাকে? ট্যান 75, দেন এখানে হলো মাইনাস 1, ট্যান 75 প্লাস 1, এখানে হলো ট্যান 75 মাইনাস 1। হোপফুলি বুঝছো? আচ্ছা, এখন আমরা একটা সিম্পলি একটা কাজ করতে পারি। আমরা কি কাজ করতে পারি? আচ্ছা দেখো তো কি কাজ করা যায়। ওকে, সো এখান থেকে এটা মাইনাস কমন দাও, তাহলে কি থাকে? উপরে থাকে 1 প্লাস ট্যান 75, আর নিচে থাকে 1 মাইনাস ট্যান 75। নিচ থেকে একটা মাইনাস কমন নিলাম, ফলে 1 হয়ে গেল পজিটিভ, ট্যান 75 হয়ে গেল কি নেগেটিভ। পরের পেজে আসি চলো। সো কি পাইলাম আমি? মাইনাস 1 প্লাস ট্যান 75 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 75। আচ্ছা, এখন একটা কাজ করা যায়, চলো দেখি কি কাজ করতে পারি। তো আমি দেখো, যখনই তোমার কোনো কাজ করি, যখনই কোনো সূত্র প্রয়োগ করতে যাই, আমার কিন্তু যে কোনো উদ্দেশ্যের পিছনে একটা সূত্র প্রয়োগ করার টার্গেট থাকে, যে এই সূত্রটা পড়বে, আমি এজন্য এই কাজটা করব। তো এখানে তোমরা একটা সূত্রের গন্ধ পাওয়ার কথা। বলো তো, খাবারের যেমন গন্ধ থাকে, আমরা একটা খাবার দেখলেই বুঝতে পারি, এখানে কিন্তু ম্যাথেরও একটা গন্ধ আছে। তো আমরা একটা সূত্র পড়ছিলাম মনে হয় কোনো একদিন, কবে পড়ছিলাম খেয়াল নাই, মেবি গত ক্লাসেই পড়ছিলাম। সেটা হচ্ছে যে ট্যান এ প্লাস বি এর সূত্র কি? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। খেয়াল করো, কিছুটা ওই রকম ফরম্যাট হয়েছে। এখন আমরা পুরো ফরম্যাটটা মিলাই। তো 1 মানে কি বলো তো? ট্যান 45-এর ভ্যালু কিন্তু 1, প্লাস ট্যান 75 ডিভাইডেড বাই 1 মাইনাস, দেখো ট্যান 75-এর সাথে কিন্তু একটা 1 অটোমেটিক গুণ আছে, সো 1 সবার সাথে গুণ থাকে, আমরা লিখলাম ট্যান 45 ইন্টু ট্যান 75। জাস্ট বিকজ অফ সূত্রে ফেলবো তাই। খেয়াল করো আমার সূত্রটা কি ছিল? আমার সূত্র ছিল ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ
tan b, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এটা কিন্তু আমার সূত্র। তো দেখো আমার এখানে কিন্তু হুবহু ওই সূত্রটা পড়ে গেছে, যেখানে আমার a হইল 45, b হইল 75, তো মাইনাস, তাহলে কি লেখা যাবে সব মিলাই tan অফ a প্লাস b। আচ্ছা দাঁড়াও, এখানে tan অফ a, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ tan অফ 45 প্লাস 75। আচ্ছা, তো সব মিলে কি থাকে, এই দুইটা যোগ করলে দেখো তো, এই দুইটা যোগ করলে মাইনাস tan অফ 120 ডিগ্রি থাকে। 45 75 যোগ করলে 120 ডিগ্রি। সো tan 120 এর মান মাইনাস রুট 3, আগে একটা মাইনাস আছে, সব মিলে কি প্লাস রুট 3। এটা আমার রাইট হ্যান্ড সাইড, এটা আমার কি রাইট হ্যান্ড সাইড। সো হোপফুলি তুমি প্রবলেমটা বুঝতে পারছো। এখানে tan 120 এর ভ্যালু হইতেছে, tan 120 এর ভ্যালু সরাসরি ক্যালকুলেটর দিয়ে আসবে মাইনাস রুট 3, দেন আগে একটা যেহেতু এখানে মাইনাস আছে, সব মিলে প্লাস রুট 3-তে কনভার্ট হবে। তো আমার সেকেন্ড প্রসেসটা হইতেছে, যখনই সাইন কস যুক্ত কিছু থাকবে, আমরা যদি ট্যানের মাধ্যমে কনভার্ট করতে পারি, তাহলে আমরা ট্যানের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সো এটা হলো টোটাল দুইটা প্রসেস। আরও একটা প্রসেস আছে, কি বলো তো সেটা? দেখো, তোমাদের গত ক্লাসে আমি পড়াইছিলাম যে আমার ম্যাথটা হচ্ছিল এরকম, সাইন 75 সাইন 15 ডিভাইডেড বাই সাইন 75 মাইনাস সাইন 15। এখানে কিন্তু টোটাল তোমার দুইটা কোণ, তোমার কিন্তু টোটাল দুইটা কোণ কি কি? একটা কোণ হলো সাইন 75, আরেকটা কোণ হলো সাইন 15। তো তুমি যেটা করতে পারো, তুমি কিন্তু এই জিনিসগুলোর ভ্যালু যদি পাও, ওইটা জাস্ট এখানে ইনপুট দিয়ে তুমি প্লাস মাইনাস করলেই হয়ে যাবে। সো আমার টার্গেট হইতেছে এর ভ্যালু বের করা। তো আমি কিন্তু গত ক্লাসে তোমাদের এর ভ্যালু বের করা শেখাইছিলাম। কেমনে? সাইন 75-কে লেখা যায় যে 45 প্লাস 30, তাহলে এখানে সাইন a প্লাস b এর সূত্র অ্যাপ্লাই করে তুমি এর মান বের করতে পারবা। সাইন 15-কে লিখতে পারবা সাইন 45 মাইনাস 30। এখানে তুমি সাইন a মাইনাস b এর সূত্র অ্যাপ্লাই করে সাইন 15-এর ভ্যালু বের করতে পারবা। সো আমি যখন এটার ভ্যালু জানবো, এটার ভ্যালু জানবো, এখানে জাস্ট ইনপুট করলেই তোমার অ্যান্সার শেষ। সো এটা হলো আমার কি 3 নাম্বার মেথড। সো একটা ম্যাথ দেখো, একটা ম্যাথ তোমাকে কয়ভাবে শিখাইলাম। এখন তোমার পরীক্ষায় তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, বাট 3টা ভাবে শিখে কী লাভ হইল? তুমি প্রবলেম সলভিংয়ে অনেক বেশি অ্যাডভান্সড হইলা। সো হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো। ইনশাল্লাহ এই টাইপের ম্যাথে তোমার আর সমস্যা হবে না। ওকে, তো দেখো আমাদের এরকম প্রবলেমে আসছে চট্টগ্রাম বোর্ড 17 সালে। এটার মান বের করতে বলছে, হুবহু সেম। বাসায় হোমওয়ার্ক দিলাম, 3টা ওয়েতেই করবা, 3টা ওয়েতেই সলভ করবা, দেখবা 3টা ওয়েতেই সেম অ্যান্সার আসবে। হোপফুলি পারবা। এটা একদম সেমভাবে করবা। তুমি cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করতে পারো, cos c মাইনাস cos d সূত্র, অথবা tan এ নিয়ে যে অ্যান্সার করতে পারো, অথবা আলাদাভাবে এদের ভ্যালু বের করে তুমি ক্যালকুলেশন করতে পারো, তোমার ইচ্ছা। দেখো একদম আমি যে ম্যাথটা করাইছিলাম ওইটার মতো, এটার ভ্যালু দেখাইতে হবে tan 53। সো আমার আগের প্রবলেমগুলোতে কিন্তু জাস্ট মান নির্ণয় করতে বলছিল। আমার এই প্রবলেমে কিন্তু ডান পাশে ট্যানের মাধ্যমে প্রকাশ করতে হবে। সো আমরা 3টা ওয়ে দেখছি, কিন্তু এখানে আমার একটা ওয়ে অ্যাপ্লাই করা লাগবে, জাস্ট ট্যানের মাধ্যমে নিয়ে আসা। তো চলো আমি একটু করে দেই এটা। তো ট্যানের মাধ্যমে আনতে হলে কিন্তু সাইন কস আকারে থাকা লাগবে। তো এখানে দেখো সাইন কস আকারে আছে। তো তুমি যেটা করলা, তুমি যেহেতু ট্যানের মাধ্যমে আনবা, তাহলে সাইন বাই কস করতে হবে। ট্যান মানে কি সাইন বাই কস, তার মানে আমরা কস দ্বারা সবাইকে ভাগ করব। তো দেখো
cos 8 ডিগ্রি দ্বারা সবাইরে ভাগ করতেছি। নিচে কি হবে দেখো তো, cos 8 দ্বারা সবাইরে ভাগ করো, মাইনাস sin 8 কে তুমি ভাগ করতেছো cos 8 দ্বারা। ওকে, এটুকু বুঝতে পারছি আমরা। এখন দেখো cos বাই cos কেটে যাবে, 1 sin বাই cos tan 8 ডিগ্রি, cos বাই cos 1 sin বাই cos tan। তো 1 দেখলে আমাদের মাথায় আসলে tan 45-এর চিন্তা আসবে, যেহেতু tan এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো এখানে 1 মানে কি tan 45 প্লাস tan 8 ডিভাইডেড বাই 1 মাইনাস tan অফ, এটার সাথে যেহেতু 1 গুণ আছে, 1 গুণ থাকা মানে tan 45 ইন্টু tan 8। তো দেখো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, সূত্র কি tan অফ a প্লাস b, 45 প্লাস 8 তার মানে tan 53। সো এটাই কিন্তু আমার কি রাইট হ্যান্ড সাইড। সো ম্যাথটা খুবই ইজি। তোমারে যখনই tan এর মাধ্যমে নিতে বলবে তুমি হইল সাইন বাই কস করা ট্রাই করবা। দেখো প্রথম প্রবলেমে আমি যখন এটাকে tan এর মাধ্যমে নিয়ে গেছিলাম, এই প্রবলেমটাতে এখানে কিন্তু সবগুলোকে সাইনের মাধ্যমে দেওয়া ছিল, বাট tan এর মাধ্যমে নিতে হলে কিন্তু আমাকে সাইনকে কস দ্বারা ভাগ করতে হবে। সো এখানে যেহেতু কজ ছিল না, আমি কিন্তু একটা সাইনকে ভেঙে কজে কনভার্ট করছি। বাট আবার এই প্রবলেমে খেয়াল করো, এই প্রবলেমে কিন্তু আমার সাইন কজ ভেঙে দেওয়া আছে। তো অনেক ক্ষেত্রে তোমারে সাইন কজ ভেঙে দিতে পারে, অনেক ক্ষেত্রে তোমাকে সাইন থেকে কজে কনভার্ট করা লাগতে পারে। তো ট্যান আনতে হলে সাইন কস দুইটাই লাগবে, কারণ সাইনকে কস দ্বারা ভাগ করতে হবে। সো হোপফুলি এই রিলেটেড প্রবলেম তুমি পারবা তো? ইনশাল্লাহ পারবা। ওকে, তো দেখো আমাদের একটা এমসিকিউ আসছে, এই এমসিকিউটা আমি করাই দিব না, এটা তোমরা করবা। অ্যান্ড আমি কিন্তু নেক্সট ক্লাসে এটা ধরবো যে এমসিকিউটা তুমি পারছো কিনা। তো দেখো কতবার পরীক্ষা আসছে, এবং এগুলা কিন্তু ভার্সিটিতে বেশিরভাগ ক্ষেত্রে আসছে। যদি মনে করো যে যেখানে ক্যালকুলেটর ইউজড সেখানে আসে তাহলে তো মানে সরাসরি করে দেওয়া যাবে, বাট যেহেতু ভার্সিটিতে আসছে এগুলা করার কিন্তু একটা শর্ট টেকনিকও আছে। বাট তো ওই শর্টকাটগুলো আসলে মনে রাখার কোনো দরকার নাই, কারণ আমরা কিন্তু এগুলো জানি যে এই প্রবলেমগুলোতে ট্যান আসবে, সাইন রে কজে কনভার্ট করে জাস্ট ট্যান অফ এ প্লাস বি অথবা ট্যান অফ এ মাইনাস বি ইউজ করতে হবে। সর্বোচ্চ হইলে 1 মিনিট সময় লাগবে সর্বোচ্চ হইলে। বাট অনেক ক্ষেত্রে এক্সেসিভ পরিমাণ শর্টকাট মনে রাখতে আসলে আমরা সবগুলা গুলায় ফেলি। সো আমি বলবো এখানে শর্টকাট মনে রাখার দরকার নাই, আমরা নর্মাল মেথডে করে দিব, ইনশাল্লাহ পারবা। সো এই প্রবলেমটা আমি কিন্তু ধরবো, তোমরা বাসায় প্র্যাকটিস করো। ওকে, সো আমরা এখন আমাদের 7.2 এর টাইপ 3টা শেষ করছি আলহামদুলিল্লাহ। আমরা এখন টাইপ 4 দেখব। সো টাইপ 4-এ আমাদের মেইনলি বেশ কিছু প্রমাণ রিলেটেড ম্যাথ আছে। সো এই ম্যাথগুলো আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করি। প্রমাণ রিলেটেড ম্যাথগুলোতে যেটা মেইনলি হয়, এগুলার কিন্তু সরাসরি আসলে তুমি মানে সরাসরি আসলে ম্যাথ দেখে একটু বলা কঠিন, কারণ অনেক ক্ষেত্রে যেটা হয় তোমাকে বিভিন্ন জিনিস প্রুফ করতে বলে। সো আমরা অনেক ক্ষেত্রে বাম পক্ষ নিয়ে কাজ করে ডান পক্ষ মিলাই, অনেক ক্ষেত্রে আমরা যে শর্ত দেওয়া আছে শর্ত সাপেক্ষে অ্যান্সার বের করি। তো আমি মেইনলি তোমার প্রতিটা ম্যাথে আমি এটা কেন করতেছি এটা মেইনলি দরকার, যে এই প্রমাণটা করার জন্য আমি এই কাজটা কেন করতেছি, আমি এরপরে এটা কেন করতেছি, এটা বেশি দরকার। সো এই ম্যাথগুলোতে তোমরা একটু ভয় পাও, বইয়ে অনেকগুলো প্রমাণ রিলেটেড ম্যাথ আছে। সো আশা করি আমি যেভাবে পড়াবো একটু মনোযোগ দিবা, আমার মতো থিঙ্ক করবা, প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। সো চলো আমরা এগুলা দেখা শুরু করি।
তো প্রমাণ সংক্রান্ত এই প্রবলেমটা খেয়াল করো, এটা কিন্তু পরীক্ষায় ভালোই আসে এবং এটা তোমরা ক্লাস 9-10 মার্কে করে আসছো, বাট এই ম্যাথটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের কিন্তু এখনও আর কি এটা আছে। তো খেয়াল করে দেখো, আমার থিঙ্কিংটা প্রথমে খেয়াল করো। প্রমাণ সংক্রান্ত ম্যাথ কিন্তু আমাদের একটু সমস্যা হয়, তো এখানে একটু প্র্যাকটিসের বিষয় আছে, আবার থিঙ্কিংয়েরও অনেক বিষয় আছে। প্রথম কথা হচ্ছে, তোমার এখানে এম এর একটা ভ্যালু দেওয়া আছে, এন এর একটা ভ্যালু দেওয়া আছে। তোমাকে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের ভ্যালু বের করতে হবে 4√mn। সো প্রমাণ সংক্রান্ত ম্যাথে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যা প্রমাণ করতে হবে ওইটা থেকে হিন্ট নিব যে আমার কিভাবে আগাইতে হবে। সো খেয়াল করে দেখো, আমার এখানে কিন্তু বাম পাশে আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। সো আমরা বাম পক্ষ নিয়েই কাজ শুরু করি। তো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মানে কি, এম মানে কি tan x প্লাস সাইন এক্স, এন স্কোয়ার মানে কি, এন এর ভ্যালু হইল tan x মাইনাস সাইন এক্স। এম স্কোয়ার এম এর ভ্যালু লিখলাম, এন স্কোয়ার এন এর ভ্যালু লিখলাম, এবার স্কোয়ার করে দাও, তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab। এটা কিন্তু দেখেই বলা যায়, মানে এই যে স্কোয়ার করে বিয়োগ করে কি ফলাফল আসবে এটা কিন্তু দেখেই বলা যায়। কেন বলো তো, দেখো এম স্কোয়ার করলে কি হবে, এই tan স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স tan এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। ওইখানে এন স্কোয়ার করলে tan স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্সের আগে প্লাস থাকবে, শুধুমাত্র -2 tan x sin x হবে। তো তারপরে যেহেতু আগে একটা মাইনাস, তো 2 sin x tan x প্লাস হবে এবং বাকি দুইটা নেগেটিভ হয়ে যাবে। একটু জটিল লাগতে পারে, বাট তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা এরকম ক্যালকুলেশন করা লাগবে না, এই দুইটা বিয়োগ করলে কি হবে দেখেই বলতে পারবা। প্লাস সাইন স্কোয়ার এক্স, আমি তাও লিখে দেখাই যেহেতু তোমরা বিগিনার। তো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab, তার আগে একটা মাইনাস, তো সব মিলে হবে প্লাস, প্লাস বি স্কোয়ার আগে একটা মাইনাস, ফলে মাইনাস হয়ে যাবে। তো আমি এটাই বলতেছিলাম যে এইটা বাদ যাবে, এই দুইটা থেকে যাবে। দেখো এটা ক্যান্সেল আউট হয়, এটা ক্যান্সেল আউট হয়, সব মিলে থাকে 4 tan x sin x, সব মিলে থাকে কি 4 tan x sin x। এখন আমার প্রুফ করতে হবে কি 4√mn। দেখো অলরেডি কিন্তু 4টা চলে আসছে, এখন একটা রুট নিয়ে আসতে হবে। সো রুট আমরা আনি, কোনো সমস্যা নাই। সো এটা রুট দিলাম প্রমাণের সুবিধার্থে। সো যেহেতু রুট দিলাম, অবশ্যই এখানে ব্যালেন্স করা লাগবে। তুমি কিন্তু একটা লাইনের পরে আর একটা লাইন দুইটা কিন্তু সেম। সো এখানে শুধু tan x ছিল, তো আমার এখানে রুট দিলে অবশ্যই স্কোয়ার দেওয়া লাগবে, না হলে তো এই দুইটা কিন্তু সেম হবে না, ব্যালেন্স করা লাগবে। আচ্ছা, হইল, এটুকু হইল আমার। রুট যেহেতু ডান পাশে আছে, সো আমি একটা রুট নিয়ে আসলাম এবং তাকে ব্যালেন্স করার জন্য ভিতরে স্কোয়ার করে দিলাম, রুট স্কোয়ার বাদ চলে যাবে। এখন দেখো একটা কাজ করা যায়, যে সাইন স্কোয়ার এক্সকে কি লেখা যায় বলো তো, সাইন স্কোয়ার এক্সকে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। তো 4√of tan স্কোয়ার এক্স দ্বারা গুণ করো, তাহলে কি থাকে tan স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স। বুঝতে পারছো, জাস্ট কিন্তু গুণ করে দিলাম। সো আমরা এখন দেখো প্রমাণ হয়ে যাবে। চলো পরের পেজে আসি। এখান থেকে আমরা কি পাইলাম, 4√of tan স্কোয়ার এক্স এবং সাইন স্কোয়ারের পরিবর্তে লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। সব মিলে আমি কি পাইলাম বলো তো, tan স্কোয়ার এক্স মাইনাস
tan স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স। ওকে, এখন খেয়াল করো ম্যাথ হয়ে গেছে। এখানে আছে কি tan স্কোয়ার এক্স থাকুক। দেখো tan স্কোয়ার এক্স মানে কি সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স। তো এই কজ স্কোয়ার কাটাকাটি যায়, থাকে কি বলো তো, থাকে হলো 4√অফ tan স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, tan x কে মনে করো a, সাইন x কে মনে করো b, তাহলে কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এখন দেখো ম্যাথ কিভাবে মিলছে। tan x প্লাস সাইন x এর ভ্যালু কত m, tan x প্লাস সাইন x এর ভ্যালু কিন্তু তোমার হইল m। সো তুমি ওই ভ্যালুটা বসায় দাও, তাহলে এখানে কি হবে 4, এর ভ্যালু হইতেছে m, আর tan x মাইনাস সাইন x এর ভ্যালু হইতেছে n। তো 4√অফ mn, যেটা আমার রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা কিন্তু খুব একটা কঠিন না, থিঙ্কিংগুলো বুঝো। প্রথমে আমি বাম পক্ষ নিয়ে কাজ করব। এখানে বাম পাশে যেহেতু আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, সো আমি এম এর ভ্যালু বসাইলাম, এন এর ভ্যালু বসাই স্কোয়ার করলাম, দেন বিয়োগ করার পরে আমার ভ্যালু আসলো 4 tan x sin x। এখন যেহেতু ডান পাশে রুট আছে প্রমাণে, সো আমরা একটা রুট নিয়ে আসলাম এবং স্কোয়ার করে দিলাম। দেন সাইন স্কোয়ার এক্সকে লিখবো 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্স দ্বারা গুণ করে দিব। তাইলে আমার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেট আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ভ্যালু বসায় দিলে তোমার রাইট হ্যান্ড সাইড চলে আসবে। সো ম্যাথটা কিন্তু একদমই সোজা। জাস্ট একটা ম্যাথ যখন করবা, ম্যাথ করা শেষ হয়ে গেলে সিকোয়েন্স দেখবা যে আমি প্রথমে এই করলাম, এরপরে এই করছি, এরপরে এই করছি, তাহলে দেখবা মাথায় একটা তোমার পিকচার ক্রিয়েট হবে যে এই। সো এটা কিন্তু ম্যাথটাকে লং টার্ম মনে রাখতে খুব বেশি কাজে লাগবে। ওকে, এই ম্যাথটা খেয়াল করো, এই প্রমাণটা আমার কি বলছে, এইটা ইকুয়াল টু এইটা হলে দেখাও যে এইটা। আচ্ছা, ওকে, তো দেখে আমরা কিভাবে দেখানো যাইতে পারে। তো এই ম্যাথটা আমি তোমাকে দুইটা ওয়েতে সলভ করাবো। চলো, আমি কিন্তু আগেও বলছি যে একটা ম্যাথ সলভ করার অনেকগুলো প্রসেস থাকতে পারে, তুমি একটু ম্যাথ নিয়ে চিন্তা করবা, এটা সময় নষ্ট না, এটা হলো তোমার প্রবলেম সলভিং স্কিলটাকে বাড়াবে। তো খেয়াল করো, আমরা প্রথম প্রসেসে করি। তো আমার প্রথম প্রসেস, আমি যদি কিছু না পারি আমি কি করব, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, সেটাকে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলানোর ট্রাই করব, এটা আমার কাজ। তো আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, 1/10, আমি একবারে লিখে দেই। সো লেফট হ্যান্ড সাইডে আছে 1/tan আলফা। তো ট্যান আলফা মানে কি, সাইন আলফা বাই কজ আলফা। তো 1/tan আলফা মানে কি, কজ আলফা বাই সাইন আলফা, ইজি। 1/tan গামা মানে কি, কজ গামা বাই সাইন গামা। এখন এই দুইটা যোগ করলে আমার 2/tan বিটা এই ফরম্যাটে আনতে হবে, এটাই তো আমার মানে ম্যাথটা আর কি। সো দেখা যাক কেমনে পারি আমরা। এখানে লসাগু করে দিই, চলো এখানে আমরা লসাগু করে দিব। সো তাহলে দেখো কি আছে, লসাগু হলো সাইন আলফা সাইন গামা, থাকতেছে হইল, আমি কিন্তু লসাগু করতেছি আর কিছু না, কস গামা সাইন আলফা। তো এখানে তুমি কি মাংসের গন্ধ পাইতেছো নাকি সূত্রের গন্ধ পাইতেছো বলো? এখানে কিন্তু একটা সূত্র লুকায় আছে, কি বলো তো, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। খেয়াল করে দেখো সেই সূত্রটাই। তাহলে সূত্র মতে কি হবে, সাইন অফ এ প্লাস বি। এখন এ বলতে আলফা, বি বলতে গামা,
নিচে আছে কি সাইন আলফা সাইন গামা। এখন প্রমাণের দিকে খেয়াল করো, ম্যাজিক্যালি তোমার কিছু জিনিস মিলে গেছে। এটা ম্যাজিক, এটা ম্যাজিক যে তোমার কিছু জিনিস মিলে যাবে, কারণ ম্যাথটা ওভাবেই দেওয়া। তো দেখো ট্যান বিটার ভ্যালু আছে কেমন, সাইন আলফা সাইন গামা সাইন আলফা প্লাস গামা, এই টাইপের একটা ভ্যালু, তাই না? এটা হলো ট্যান বিটার ভ্যালু। তো ট্যান বিটার ভ্যালুতে দেখো সাইন আলফা সাইন গামার সাথে 2 দ্বারা গুণ করা আছে। তো আমার প্রমাণে আসার জন্য আমি যেটা করলাম, আমি সাইন আলফা সাইন গামার সাথে 2 দ্বারা গুণ দিলাম। এখন আগেও আমি বলছি যে অবশ্যই ব্যালেন্স করা লাগবে, তুমি হুটহাট করে কোনো কাজ করতে পারবা না। এখানে যেহেতু নিচে 2 দ্বারা গুণ দিছো, উপরেও 2 দ্বারা গুণ দিয়ে তোমাকে ব্যালেন্স করতে হবে। ওকে, হইল। এখন দেখো তো একটা জিনিস লেখা যায় কিনা, চেক করে চলো। সো 2 বাই, দেখো আমার ডান পাশে কি আছে দেখো তো, ডান পাশে রাইট হ্যান্ড সাইডে কি আছে, 2 বাই ট্যান বিটা, 2 বাই ট্যান বিটা। আচ্ছা, এটা ধরো মুছে দিলাম। তো দেখো 2 বাই ট্যান বিটা মানে কত, 2 সাইন আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস গামা। তো এটা উপরে উল্টে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 2 ইন্টু সাইন অফ আলফা প্লাস গামা ডিভাইডেড বাই 2 সাইন আলফা সাইন গামা। দেখো এইটা হুবহু সেম, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হুবহু সেম। আমি এখান থেকে দেখাইতে পারতাম এটা রাইট হ্যান্ড সাইডের সমান, বাট আমি আরও একটু ইজি করার জন্য রাইট হ্যান্ড সাইডটাকে ভেঙে ওইটার মতো করে দিলাম। সো আমি কি পাইলাম, সব মিলাই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো আমার কি প্রমাণিত। তো একটা গল্প শেয়ার করি, এই ম্যাথটার আরও একটা প্রসেস আমি দেখাবো তার আগে। তো এই প্রসেসটা আসলে মানে আমি যখন তোমাদের মতো ছিলাম আর কি, তো আমার যে কেতাব স্যারের বইয়ে মেনলি এই ম্যাথটা আছে, অন্যান্য রাইটারের বইও আছে। তো এই ম্যাথটা স্যারের যে সলিউশন ওইখানে অন্যভাবে করে দেওয়া। তো আমি যখন ম্যাথটা নিজে করতেছিলাম, আমি ভাবতেছিলাম যে আর কোনো ওয়ে আছে কিনা বা আর কোনো ওয়ে বের করা যায় কিনা। সো আমি ট্রাই করতে করতে এই প্রসেসটা দেখছিলাম, এবং আমি ওই সলভের পাশে আমার এই প্রসেসটা লিখে রাখছিলাম, আমার বইয়ে এখনও লেখা আছে। সো যখনই তুমি যেটা তুমি মানে নতুন করে এক প্রকার লিখলা বা যেটা বইয়ে নাই সেটা পাশে লিখে রাখবা, তাহলে পরবর্তীতে তোমার ওইটা মনে করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, সো আমরা এই ম্যাথটা চলো আর একটা ওয়েতে করে দেই। হ্যাঁ, তো দেখো আমরা মানে এর আগের ম্যাথে কি করছি, আমরা হইলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইছি। এখন অনেক ক্ষেত্রে আমরা আমার যে শর্তগুলো দেওয়া থাকে, শর্ত থেকে সরাসরি প্রমাণে আসা যায়। সো আমরা এবার ওইটা ট্রাই করে দেখি। দেখো ট্যান বিটা মানে কি, সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু কি, টু সাইন আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস গামা। তো সাইন এ প্লাস বি সূত্র কি, সাইন এ কস বি কজ এ সাইন বি, একদম কিন্তু সূত্র লিখলাম জাস্ট। দেখো এবার আর গুণ করে দাও। আর গুণ করলে কি থাকবে এখানে, সাইন আলফা কস গামা সাইন বিটা প্লাস কজ আলফা সাইন গামা সাইন বিটা ইকুয়াল টু 2 সাইন আলফা সাইন গামা কস বিটা। জাস্ট এদিক দিয়ে আর গুণ, এদিক দিয়ে আর গুণ করছি, আর কিছু কিন্তু না। এখন খেয়াল করো আমার প্রমাণে কি আছে, প্রমাণে আছে 1 বাই ট্যান আলফা।
এবং সারপ্রাইজিংলি খেয়াল করো এর ডান পাশে কিন্তু একটা 2 আছে, আমার কিন্তু প্রমাণের ডান পাশে একটা 2 আছে, এই যে 2 আছে। তো অনেক টাইম আমরা প্রমাণের কাছাকাছি চলে আসছি। এখন আমার থিঙ্কিংটা খেয়াল করো, প্রমাণে বাম পাশে আছে 1/tan আলফা প্লাস, দেখো এই প্লাসটা এখানেও আছে, এই প্লাসটা এখানেও আছে, 1/tan আলফা প্লাস 1/tan গামা। তো আমার সামহাও এটার পরিবর্তে 1/tan আলফা, এটার পরিবর্তে 1/tan গামা আনতে হবে। এখন একটা করে থিঙ্ক করো, এটার পরিবর্তে তুমি 1/tan আলফা আনবা, এটার পরিবর্তে তুমি 1/tan আলফা, অথবা এটার পরিবর্তে তুমি 1/tan গামা আনবা, যে কোনো একটা আনলেই হইতেছে। সো ধরো এটার পরিবর্তে আমি 1/tan গামা অথবা 1/tan আলফা আনবো। আচ্ছা দেখো 1/tan আলফা মানে কি, cos আলফা বাই sin আলফা। 1/tan গামা মানে কি, cos গামা বাই sin গামা। তো এটার উপরে কি আছে, cos গামা। আমি যদি sin গামা দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমি এটার পরিবর্তে 1/tan গামা লিখতে পারবো। তো দেখো আমার কাজ হইল sin গামা দ্বারা ভাগ করা। এখন শুধু sin গামা দ্বারা ভাগ করলে তো হবে না, এই দুইটাকেও ক্যান্সেল আউট করতে হবে। তো তার জন্য আমি যেটা করলাম, এই পুরো রাশিটাকে একটাই, খেয়াল করো ভালো করে দেখবা বাকিগুলা মিলে গেছে। আমি এখানে আনবো, আমি কি আনবো এখানে, আমি এখানে আনবো হলো 1/tan গামা মানে cos গামা বাই sin গামা। তো এখানে sin গামা লিখো, sin গামা আনলা, বাট এই দুইটাকেও ক্যান্সেল আউট করা লাগবে। তো তার জন্য তুমি একবারে sin আলফা sin বিটা sin গামা দ্বারা পুরো ভগ্নাংশটাকে ভাগ করে দাও। এক জায়গায় ভাগ করলে কিন্তু হবে না, পুরো ভগ্নাংশে ভাগ করতে হবে। সো বাকিগুলা ভাগ করে দিয়ে চলো। তো এখানে কি হবে, আমি সবগুলাকে sin আলফা sin বিটা sin গামা দ্বারা ভাগ করছি। একটাই মাত্র ভালো করে বুঝছি যে এটা দ্বারা ভাগ করলে মিলবে, বাকিগুলা অটোমেটিক দেখবা মিলে যাবে। সো এখানে 2 থাক, সবগুলাকে আমরা sin আলফা sin বিটা sin গামা দ্বারা ভাগ করলাম। ওকে, হোপফুলি বুঝছো। এখন আসো দেখো কাটাকাটি যাবে অনেক কিছুই। এখানে এইটা কাটাকাটি যায়, এইটা কাটাকাটি যায়, থাকে কি বলতো, cos গামা বাই sin গামা মানে 1/tan গামা প্লাস sin গামা কাটা, sin বিটা কাটা, cos আলফা বাই sin আলফা 1/tan আলফা। দেখো কত সুন্দর, sin আলফা sin গামা, তাহলে cos বিটা বাই sin বিটা মানে কি 2/tan বিটা। সো এটা আমার কি দেখো তো, এটা আমার কিন্তু পুরো সমীকরণটা চলে আসছে, আমার কিন্তু পুরো সমীকরণটা চলে আসছে, বুঝছো? তো এই প্রবলেমগুলা কিন্তু আসলেই অনেক সোজা। মানে আমি কি থিঙ্ক করলাম, আমি এর আগের প্রসেসে কি দেখাইলাম, আগের প্রসেস তোমার হইতেছে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করছি, পরের প্রসেসে আমি হইতেছে জাস্ট শর্ত নিয়ে কাজ করছি। সো দেখো দুই ক্ষেত্রে কিন্তু আমার মিলে গেছে। সো তুমি যে কোনো একভাবে কইরো, বাট দুইটা প্রসেসই ভালো করে খেয়াল রাখো। হোপফুলি এই প্রবলেমটা তুমি একদম প্রপারলি বুঝতে পারছো। সো আমরা এখন এই প্রবলেমটা খেয়াল করি। দেখো এখানে কি বলে যে এটা ইকুয়াল টু 0 হইলে প্রমাণ করো যে 1 প্লাস cot আলফা tan বিটা ইকুয়াল টু 0। ওকে, খুবই সোজা ম্যাথ। আমরা ধরো এখান থেকে অ্যাপ্রোচ করা শুরু করি। তো এখান থেকে অ্যাপ্রোচ কেন করব, দেখো এখানে একটা সূত্র অলরেডি তোমার এখানে আছে, তো ওই সূত্রটা আমরা প্রয়োগ করব। কি লেখা যায়, sin আলফা sin বিটা
মাইনাস কজ আলফা কস বিটা ইকুয়াল টু কি -1 লিখতে পারি আমরা। শর্ত থেকে জাস্ট আমি এটা লিখছি। ওকে, সো আমি একটু মাইনাসটা কমন নিতে পারি। হ্যাঁ, আমি মাইনাসটা কমন নিলে কি থাকে দেখো তো, কজ আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। এখানে একটা মাইনাস আমি কমন নিলাম, তো এই মাইনাস এবং এই মাইনাস পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। সো আমার পড়ে থাকবে কি, আমার এখানে 1 পড়ে থাকবে। এখানে জাস্ট একটা মাইনাস কমন নিছো, এই মাইনাস বাদ। খেয়াল করে দেখো, cos a cos b মাইনাস সাইন a সাইন b সূত্র কি, cos of a plus b, cos of a plus b equal to 1। আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি তাহলে পাইলাম cos of alpha plus beta equal to 1। ওকে, এখন দেখো 1 কে তুমি কি লিখতে পারো বলো তো, cos 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 1, তাইলে cos of alpha plus beta equal to cos of 0, তাহলে এখান থেকে কি লেখা যায়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 অথবা আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। দেখো আমার যে শর্তটা দেওয়া আছে, শর্তটাকে আমি সিম্পলিফাই করে, এর চেয়ে ছোট করা যাবে না, তো সিম্পলিফাই করে পাইলাম আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। এখন আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করি, চলো। এখন আমি হইল লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করা শুরু করি। আচ্ছা, তো দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, 1 প্লাস কট আলফা ট্যান বিটা, তো 1 আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হইল মাইনাস বিটা ইন্টু ট্যান বিটা। আচ্ছা, তো খেয়াল করে দেখো, আমরা কিন্তু একদম প্রথম ক্লাসে দেখছিলাম যে কট অফ মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, কট অফ মাইনাস থিটা মানে কি মাইনাস কট থিটা। তো কট অফ মাইনাস থিটা যদি মাইনাস কস থিটা হয়, মাইনাস কট থিটা হইলে এখানে কি হবে, মাইনাস কট বিটা ইন্টু ট্যান বিটা। তো তোমার বুঝে যাওয়ার কথা, কটের সাথে ট্যান গুণ করলে এমনি অন হয়। আমি যদি ভেঙে লিখি তাহলে কট বিটা মানে 1/tan বিটা ইন্টু ট্যান বিটা। তো এটা কাটাকাটি যায়, তাহলে কি থাকে 1, এখানে একটা 1 থাকে, সো 0। এটা আমার কি রাইট হ্যান্ড সাইড। সো খেয়াল করো, ম্যাথটা কিন্তু খুবই সোজা, কঠিনের কিছু নাই। মেইনলি আমার একটা শর্ত দেওয়া আছে, আমরা শর্ত থেকে যতটা ছোট করা যায় সেটা ট্রাই করব। তো ট্রাই করে আমি দেখলাম আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। এখন আলফা ইকুয়াল টু মাইনাস বিটা, সো আমার এর চেয়ে কিন্তু আর ছোট করা যাবে না। এবার আমি যেটা করছি, এই ভ্যালুটাকে আমার লেফট হ্যান্ড সাইডে আমি বসাইছি। সো লেফট হ্যান্ড সাইডে বসালেই আমার কি অ্যান্সার চলে আসবে। হোপফুলি এটা বুঝতে পারছো। দেন এই প্রবলেমটা খেয়াল করো, এখানে কি বলে যে এটা ইকুয়াল টু এটা হলে কট থিটার সমান এটা দেখাও। আচ্ছা, তো কথা হইলো যে প্রমাণ সংক্রান্ত ম্যাথ আমরা চাইলে বামপক্ষ নিয়ে কাজ করতে পারি, আমরা চাইলে শর্ত থেকে কাজ করতে পারি। দেখো এখানে বাম পাশে আছে কট থিটা। আমরা আমাদের ম্যাথের বেশিরভাগ ক্ষেত্রে আমরা বড় জিনিসকে ভেঙে ছোটোতে কনভার্ট করতে পারি। ছোট একটা জিনিস থেকে বড় কোনো জিনিস প্রুফ করা একটু টাফ। তো এখানে যদি আমি কট থিটা, এটা কিন্তু একটা ছোট জিনিস, এখান থেকে বড় জিনিসটা আনা একটু কঠিন। সো আমরা শর্ত থেকে কাজ করব। তো দেখো এ ইন্টু সাইন অফ এ প্লাস বি, সূত্র কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়ালস বি সাইন অফ এ প্লাস বি, সূত্র কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেন এটা তো আমরা বুঝতে পারলাম যে এভাবে করে আর কি এটা লেখা যায়। তো এবার আমরা যেটা করতে পারি, আমরা হইলো এটা দ্বারা গুণ করে দেই।
তাহলে কি হয় দেখো তো, এ সাইন থিটা কজ আলফা। খেয়াল করে দেখো, এ কজ আলফা বলে এখানে একটা টার্ম আছে, এখানে কিন্তু এ কজ আলফার টার্মটা চলে আসছে। সো তোমার কিন্তু ম্যাথ করতে ভালো লাগার কথা, যে প্রমাণ হয়ে যাবে এখন। তারপরে কি এ দ্বারা গুণ করো, তাহলে এ সাইন আলফা কস থিটা ইকুয়ালস বি সাইন থিটা কস বিটা প্লাস বি কস থিটা সাইন বিটা। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমি কি করতে পারি, সো আমার কট থিটা লাগবে। কট থিটা মানে কি, কস থিটা বাই সাইন থিটা। তো কস থিটাগুলোকে এক পাশে করো, সাইন থিটাকে এক পাশে করো, তাহলে কস থিটা বাই সাইন থিটা করলে কি হবে, কট থিটা। তো দেখো আমি এই পাশে সাইন থিটাগুলোকে রাখি, তাহলে এ কজ আলফা ইন্টু সাইন থিটা, ওই পাশে সাইন থিটার টার্ম কোনটা, এটাকে এই পাশে আনো, বি সাইন থিটা কস বিটা। কস থিটাগুলোকে এক পাশে করো, তো বি কস থিটা সাইন বিটা মাইনাস এ সাইন আলফা কস থিটা। তো আমার কট থিটা করতে হলে আমার কি লাগবে, কস থিটা বাই সাইন থিটা। তো তাইলে আমি এ পাশে সাইন থিটা কমন নেই, ওই পাশে কস থিটা কমন নেই। তো সাইন থিটা কমন নিলে কি থাকে দেখো তো, এ কস আলফা মাইনাস বি কস বিটা, এখানে কস থিটা কমন নিলে কি থাকে, বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। তো আমার কট থিটা বের করতে কি লাগবে, কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই সাইন থিটাকে ওই পাশে ট্রান্সফার করো, অ্যান্ড ওই পাশের জিনিসটাকে এই পাশে ভাগ করে দাও। তাহলে এখানে কি থাকে, এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ডিভাইডেড বাই, এটা এখানে গুণ আকারে আছে, এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা মানে কি, কট থিটা। দেখো তোমার এটাই প্রমাণ করতে বলছিল, আমার কিন্তু শর্ত থেকে সরাসরি প্রমাণ হয়ে গেছে। সো আমরা যেটা করছি, আমরা হইল তোমার আমার যে শর্তটা দেওয়া আছে, শর্তটা থেকে ম্যাথটা অ্যাপ্রোচ করছি, আর কিছু না। তো আমার কট থিটা বের করতে কস থিটা বাই সাইন থিটা লাগবে। সো আমি এক পাশে সাইন থিটা রাখছি, এক পাশে কস থিটা রাখছি, দেন ভাগ করে দিলে আমার কি অ্যান্সার মিলে গেছে। ওকে, এটা খুবই সুন্দর ম্যাথ এবং এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটা তোমার বোর্ড পরীক্ষা হোক বা অ্যাডমিশন পরীক্ষা হোক। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। আচ্ছা, তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি, এখন এটা হলো কথা। চলো দেখি কিভাবে সলভ করা যায়। আচ্ছা, তো আমার একটা শর্ত দেওয়া আছে, কজ অফ বিটা মাইনাস গামা, এই শর্তটা আমার দেওয়া আছে। তো এটার ভ্যালু ইকুয়াল টু কি, -3/2 আমার দেখাতে হবে সামেশন অফ কজ আলফা এবং সামেশন অফ সাইন আলফা ইকুয়াল টু 0। খেয়াল করো সামেশন জিনিসটা কি, আসলে সামেশন মানে কিন্তু যোগফল, এবং আমরা সবাই কিন্তু জানি যে একই টাইপের জিনিস ছাড়া যোগ করা যায় না। তো যেমন তুমি ধরো ডালের সাথে ডাল যোগ করতে পারো, বা আপেলের সাথে আপেল যোগ করতে পারো, টাকার সাথে টাকা যোগ করতে পারো, কেজির সাথে কেজি যোগ করো, কেজির সাথে কিন্তু টাকা যোগ করা যায় না। একই টাইপের জিনিসের সাথে একই টাইপের জিনিস যোগ করা যায়। তো সামেশন দ্বারা মূলত একই টাইপের জিনিসগুলোর যোগফল বোঝায়। ওকে, তো দেখো একটা ত্রিভুজের ধরো তিনটা কোণ আছে, গামা, বিটা এবং আলফা। তিনটাই কিন্তু কোণ বা তিনটাই কিন্তু সমজাতীয়। এখন যদি
কেউ বলে সামেশন অফ সাইন আলফা, বা ধরো বললাম সামেশন অফ আলফা। তার মানে কি? তার মানে হলো আলফা সদৃশ পদগুলার যোগফল। আবার বলি, সামেশন অফ আলফা মানে কি? আলফা সদৃশ পদগুলার যোগফল। আলফা সদৃশ পদ মানে কি? আলফা হলো যেমন একটা কোণ, তো আলফার মতো সমজাতীয় কোণ কারা আছে? বিটা আর গামা। তাহলে সামেশন অফ আলফা মানে হইল আলফার মতো সমজাতীয় পদের যোগফল। ওকে, তো এখন আলফা যদি সমজাতীয় পদগুলোর যোগফল হয়, বা সামেশন অফ আলফা ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা হয়, তাইলে সামেশন অফ সাইন আলফা ইকুয়াল টু কি হবে? সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। তেমনিভাবে সামেশন অফ কজ আলফা সমান কি হবে? কজ আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা। সো এটাই আর কি তোমার এখানে আলাদাভাবে বুঝতে হবে যে আসলে সামেশন জিনিসটা দ্বারা আমার কি বোঝাইতেছে। তো সামেশন অফ সাইন আলফা মানে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। যেহেতু তিনটা কোণ আছে আলফা বিটা গামা, তিনটার সাথেই সাইন করে যোগ। কজ আলফা মানে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা। হোপফুলি বুঝতে পারছো। আমার সাইন আলফা সমান এটা, সামেশন অফ কজ আলফা সমান এটা। এখন কি প্রমাণ করতে হবে তুমি সেটা বুঝতে পারতেছো যে সামেশন অফ কজ আলফা ইকুয়াল টু 0 মানে এটার যোগফল 0, সামেশন অফ সাইন আলফা ইকুয়াল টু 0 মানে এটার যোগফল 0। আচ্ছা, এখন আমরা কিভাবে প্রুফ করব, এটা এখন আমাদের কথা। তো আমরা শর্ত থেকে কাজ করতে পারি। দেখো তো কি কাজ করা যায়। আচ্ছা, আমি পরের পেজে লিখি, দেন একটা কপি করা যায়। এটা একটু বড় হবে। বড় বলতে এমনি ছোট ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ। দেখো কিভাবে করা যায়। আচ্ছা, তো বাম পাশে কি দেওয়া আছে? কজ অফ বিটা মাইনাস গামা, তার মানে কজ অফ এ মাইনাস বি। সূত্র কি? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। দেন কজ অফ গামা মাইনাস আলফা। তো গামা মাইনাস আলফা মানে কি? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। আচ্ছা, গামা মাইনাস আলফা, তাহলে এখানে আলফা হবে। লাস্ট পদ কি? কজ অফ আলফা মাইনাস বিটা, তার মানে কি? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এটা ইকুয়াল টু কত? মাইনাস অফ 3/2। আমার শর্ত যেটা দেওয়া আছে, আমি শর্ত থেকে জাস্ট এই লাইনটা লিখলাম। এখন একটা কাজ করো, এই 2 দ্বারা তুমি সবাইরে গুণ করে দাও। তাহলে সবাইরে 2 দ্বারা গুণ করলে কি হবে দেখো তো? সবাইরে 2 দ্বারা গুণ করলে কি হবে? এখানে একটা 2 আসবে, এখানে একটা 2, এখানে 2 হবে, এখানে সবার সাথে 2 দ্বারা গুণ হবে, এবং এখানের 2টা চলে যাবে। তাহলে এখানে থাকবে -3। তো -3টাকে বাম পাশে আনলে কি? বাম পাশে আনলে আমরা কি লিখতে পারবো? বাম পাশে আনলে আমরা লিখতে পারবো, এখানে ছিল টুয়াইস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু কি? -3। তো এটাকে বাম পাশে আনলে হবে কি? +3 = 0। এটাকে বাম পাশে আনলে হবে কি? +3 = 0। এখন আমরা একটা ছোট কাজ করতে পারি। দেখো, তুমি 3-কে 3টা 1-এর যোগফল আকারে লিখো। কেন লিখতেছি তার কারণ আমি বলতেছি। সো 1 + 1 + 1, ওই 3 মানে কি? 3টা 1-এর যোগফল। ওকে, বাকি পদগুলো লিখে ফেলো। টুয়াইস cos বিটা cos গামা, টুয়াইস সাইন বিটা সাইন গামা, টুয়াইস cos গামা cos আলফা। তারপরে কি আছে? তারপরে তোমার আছে হইল টুয়াইস সাইন গামা সাইন আলফা,
ইকুয়াল টু কি 0। খেয়াল করো আমি কি করছি, আমি কিন্তু কিছুই চেঞ্জ করি নাই। ওইখানে +3 ছিল, আমি জাস্ট 3টাকে 3টা 1-এর যোগফল আকারে লিখছি। এখন আমার ট্রিক্স খেয়াল করো, 1 সমান কি লেখা যায়, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, এই দুইটা যোগফল তো 1, তো অবশ্যই এটা 1 লেখা যায়। প্লাস এই 1 মানে কি লিখলাম, ধরো সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা, এই 1 সমান কি লেখা যায়, সাইন স্কোয়ার গামা প্লাস কজ স্কোয়ার গামা। খেয়াল করো 1 মানে কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। সো 3টা 1-এর পরিবর্তে আমি 3টা পার্ট করছি, এ একটা পার্ট, এ একটা এবং এ একটা। বাকি পদগুলা হুবহু লিখে ফেলো। বাকি পদগুলা কি আছে, সো এখানে লিখে ফেললাম, এগুলো লিখতে হবে আবার, টুয়াইস সাইন গামা সাইন আলফা। ম্যাথ কিন্তু ইজি, জাস্ট ম্যাথের একটু মানে তোমার পদ সংখ্যা বেশি বলে ম্যাথটা একটু বড় মনে হইতেছে, বাট ম্যাথটা কিন্তু অনেক সোজা, দেখবা ক্লাসের পরে তুমি নিজে করতে পারবা। ওকে, সো এটা হলো আমার টোটাল পদবিন্যাস। তো এখানে আমি সবগুলা পদকে এভাবে করে লিখতে পারি। এখন দেখো আমার একটা সূত্র প্রয়োগ করতে পারবো আমি, এখন দেখা যাক কি করতে পারি। সো আমি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা লিখলাম, দেন 2 সাইন আলফা সাইন বিটা, 2 সাইন বিটা সাইন গামা, 2 সাইন গামা সাইন আলফা। দেখো এই যে টোটাল 6টা পদ, এখানে কিন্তু টোটাল 6টা পদই লেখা হয়ে গেছে। এটা লিখছি আমরা, এটা লিখছি, এটা লিখছি, তারপরে 2 সাইন বিটা সাইন গামা লিখছি, দেন 2 সাইন বিটা সাইন গামা লিখছি। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে হয়তোবা, যে এখানে কি ছিল দেখো তো, 2 সাইন বিটা সাইন গামা, তারপরে 2 কজ গামা কজ আলফা ছিল। আচ্ছা 2 কজ গামা কজ আলফা, এখানেও তো একটা পদ বেশি লেখা হয়ে গেছে, এটা বেশি হয়ে গেছে লেখা। ওকে, সেটা আমরা বাদ দিয়ে দিব, এটা আর কি হবে না। আচ্ছা ওকে, এখানে ছিল কি সাইন স্কোয়ার গামা, তো দেন 2 সাইন বিটা সাইন গামা লেখা হয়েছে, 2 সাইন গামা সাইন আলফা লিখছি, দেন 2 সাইন আলফা সাইন বিটা। এই পদগুলোকে আমি লিখে ফেলছি অলরেডি, তাহলে বাকি পদগুলোকেও লিখে ফেলো। চলো বাকি পদগুলো কি, কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা প্লাস 2 কজ আলফা কজ বিটা, 2 কজ বিটা কজ গামা, 2 কজ গামা কজ আলফা ইকুয়াল টু 0। দেখো এখানের বাকি পদগুলোকে আমি লিখে ফেলছি। এখানে টোটাল কয়টা পদ ছিল, 2 4 6 8 10 12। তো এখানে দেখো আমি 12টা পদই লিখে ফেলছি। তো এখানে কিন্তু ভুল যাওয়ার কোনো সুযোগ নাই, সবগুলা পদকেই লেখা হয়েছে। ওকে, এখন দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা আমি সূত্রটা লিখে দেই। সূত্রটা হইতেছে কি, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র হইল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ca। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। চলো, তো দেখো তুমি এখানে সাইন আলফাকে এ চিন্তা করো, সাইন বিটাকে বি চিন্তা করো, সাইন গামাকে সি চিন্তা করো, তাহলে কি হয় আসলে এখানে, যে তোমার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, তাহলে হবে কি? তাহলে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস নিচের গুলা খেয়াল করো, সেমভাবে কজ আলফাকে এ মনে করো, কজ বিটাকে বি মনে করো, কজ গামাকে সি মনে করো। তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তার মানে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো দেখো, তোমাকে আমি আগে দেখাচ্ছিলাম যে সামেশন অফ সাইন আলফা মানে কি? সামেশন অফ সাইন আলফা মানে হইল সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। তো এখানে দেখো হুবহু সেটা চলে আসছে। অ্যান্ড আমরা আরেকটা জিনিস জানি যে ধরো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ধরো এখানে সি প্লাস ডি হোল স্কোয়ার, এই দুইটা ইকুয়াল টু 0। তো আমরা কিন্তু জানি যে দুইটা বর্গরাশির যোগফল 0 হইলে তারা প্রত্যেকে আলাদাভাবে 0 হবে। মানে দেখো, এটা স্কোয়ার করছো, এটা স্কোয়ার করছো, দুইটা বর্গরাশির যোগফল 0। তো এটা একমাত্র তখনই পসিবল যখন এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। সো দুইটা বর্গরাশির যোগফল যদি 0 হয়, তার মানে তারা প্রত্যেকে আলাদাভাবে 0। তাহলে দেখো, আমি এখান থেকে বলতে পারি যে এটার ভ্যালু 0। তোমরা এখানে বাংলা কথাটা লিখে দিবা যে দুইটা বর্গরাশির যোগফল 0 হইলে তারা প্রত্যেকে আলাদাভাবে 0 হবে। কজ আলফা কজ বিটা কজ গামা ইকুয়াল টু 0। তো খেয়াল করে দেখো, এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় সামেশন অফ সাইন আলফা, এটা ইকুয়াল টু 0। অ্যান্ড এটাকে বলা যায় সামেশন অফ কজ আলফা, এটা ইকুয়াল টু 0। দেখো, এটাও চলে আসছে, এটাও চলে আসছে। সো এই হলো আমার এই ম্যাথটা। এই ম্যাথটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আমি একটু সামারাইজ করি। প্রথম কথা হইল, তোমার প্রথমে বুঝতে হবে সামেশন অফ কজ আলফা মানে কি, সামেশন অফ সাইন আলফা মানে কি। সো আমরা এটা বুঝছি। দেন আমরা কি করছি, আমরা এখানে যে শর্ত দেওয়া আছে, শর্ত থেকে সূত্র লিখছি। এখানে ছিল -3/2। সো 2 দ্বারা প্রথমে বামে গুণ করে আমরা 3 যোগ করছি। তো সূত্র ফেলার জন্য আমরা 3টা 1 করে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এই সূত্র অ্যাপ্লাই করছি। দেন আমরা হইল এখানে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, ওইটা অ্যাপ্লাই করছি। এর ফলে আমাদের দুইটা বর্গরাশির যোগফল হয়েছে। তো দুইটা বর্গরাশির যোগফল 0 হইলে তারা প্রত্যেকে আলাদাভাবে 0 হবে। তার মানে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু বলা যায় সামেশন অফ সাইন আলফা, এটা ইকুয়াল টু বলা যায় সামেশন অফ কজ আলফা। সো হোপফুলি এই প্রবলেমটা তোমরা ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, দেন এই প্রবলেমটা খেয়াল করো। এই প্রবলেমটা খুব একটা কঠিন না। মেইনলি এখানে ট্যান থিটা প্লাস আলফা আছে আর ট্যান থিটা মাইনাস বিটা আছে। সো আমাদের এখানে দেখো সাইনের মাধ্যমে আছে আমাদের বিষয়গুলো। তো আমরা ট্যান থেকে সাইন এবং কজে যাব, ট্যান থেকে সাইন এবং কসে যাবা, কারণ প্রমাণে সাইনের মাধ্যমে আছে। দেন দেখো এখানে স্কোয়ার আছে, তো আমাদের স্কোয়ার করতে হবে। তারপরে এটা আসলে যোজন বিয়োজন করলে ম্যাথ মিলে যাবে। সো আমার মনে হইতেছে না এটা আসলে করে দেওয়া লাগবে। তোমরা আমারে জানাও, যদি বাই এনি চান্স না পারো ইনশাল্লাহ আমি এটা দেখাই দিব। সেটা একটু বাসায় ট্রাই করো। আচ্ছা, দেন এই ম্যাথটা খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। পরীক্ষায় তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে এবং অ্যাডমিশনেও কিন্তু আসতে পারে। ওকে, দেখো, সো আমরা সলভ করতে যাই। কি বলে, থিটা কোণকে আলফা এবং বিটা এই দুই অংশে এমনভাবে বিভক্ত করা হলো। খেয়াল করো, তোমার কাছে একটা কোণ আছে,
তোমার কাছে একটা কোণ আছে থিটা। তো ধরো এটা হলো আমার থিটা কোণ। এখন আমি থিটা কোণকে দুইটা ভাগে ভাগ করব। থিটা কোণকে আমি দুইটা ভাগে ভাগ করতেছি, যে কোনো দুইটা ভাগ। ধরো এটা হইলো আলফা, এটা হলো বিটা। তো আমি কি বলতে পারি না আলফা আর বিটার সমন্বয়ে আমার থিটা কোণ গঠিত? এই পুরো কোণটা কিন্তু থিটা, এই পুরো কোণটা হলো থিটা। তাহলে এখান থেকে বলা যায় থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা। তো এখানে যে বাংলা লাইনটা বলছে যে থিটা কোণকে আলফা এবং বিটায় দুই অংশে বিভক্ত করা হলো, সো এটা থেকে আমরা এই কথাটা বলতে পারি যে থিটা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা। আচ্ছা, দেন একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত দেখো তো? শর্ত হইল ট্যান আলফা অনুপাত, অনুপাত মানে ভাগ, ট্যান বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, ইকুয়াল টু এক্স বাই ওয়াই। আমারে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে খুব একটা বোঝার জিনিস আছে, খেয়াল করো। আগের প্রবলেমেও দেখো এখানে এই যে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন এটা কখন আসে? ধরো আমার কাছে এ বাই বি আছে, আমি যদি এখানে যোজন বিয়োজন করি তাহলে কি হবে? উপরে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তো এই ফরম্যাটটা আনতে হলে কিন্তু আমার যোজন বিয়োজন করা লাগতেছে। যোজন বিয়োজন আশা করি তোমরা সবাই বুঝো। যোজন মানে হইল যোগ, বিয়োজন মানে বিয়োগ। তো সব সময় লবের সাথে যোগ বা বিয়োগ হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানেও দেখো ওই রকম একটা টার্ম আছে, ওই রকম একটা টার্ম আছে। সো ওই টার্মটা কিন্তু যোজন বিয়োজনের ফলেই আসবে, এছাড়া তুমি কিন্তু আনতে পারবা না। তো এই যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটা কেমনে আসবে? দেখো, ধরো এক্স বাই ওয়াই আছে, তুমি যদি বিয়োজন যোজন করো তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। কি করছি? বিয়োজন যোজন করছি। তো এই ফরম্যাটটা আনতে হইলে আমার বিয়োজন যোজনের সাহায্য নেওয়া লাগবে এবং এক্স বাই ওয়াইকে আলাদা করা লাগবে। তো এখানে দেখো অলরেডি এক্স বাই ওয়াই আলাদা আকারে আছে, আলাদা আকারে আছে। সো আমরা বিয়োজন যোজন করে দিতে পারবো। তার আগে আমি একটু জাস্ট এটাকে একটু ভেঙে নেই। সো দেখো ভাঙলে কি লেখা যায়? ট্যান আলফা মানে কি? সাইন আলফা বাই কজ আলফা। ট্যান বিটা মানে কি? সাইন বিটা বাই কজ বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। আমরা এখানে একটু সিম্পলিফাই করতেছি। কেন সাইন কজে আসলাম? আমার প্রমাণে দেখো সাইনের মাধ্যমে আছে। তো প্রত্যেকটা কাজ কেন করতেছি তার কিন্তু অ্যান্সার আছে। আচ্ছা, এখান থেকে আসো। তো এখানে গুণ করলে কি হবে? সাইন আলফা কস বিটা, নিচে হবে সাইন বিটা কজ আলফা। আচ্ছা, এটা ইকুয়াল টু কি? এক্স বাই ওয়াই। এখন দেখো আমি যে বললাম আমার প্রমাণে বিয়োজন যোজন করা লাগবে। সো আমরা এখন বিয়োজন যোজন করে দিব। সো উভয় পাশে বিয়োজন যোজন করব আমরা। চলো আমরা পরের পেজে লিখি। আচ্ছা, পরের পেজে লিখি আমরা। তো এখানে কি হয়েছে আমার? সাইন আলফা কস বিটা, দেন নিচে হইল কজ আলফা সাইন বিটা। এটা ইকুয়াল টু কি? এক্স বাই ওয়াই। তুমি কি করবা? বিয়োজন যোজন করবা। কেন করবা? প্রমাণে বিয়োজন যোজন আছে। তো উভয় পাশে করো। বিয়োজন মানে কি? লব থেকে হর বাদ। সব সময় লবের সাথে ক্যালকুলেশন হবে, যাই করি না কেন। তো নিচেও কি? নিচে করবা যোজন, বিয়োজন যোজন, তার মানে নিচে করব যোগ। এখানে সেম কাজ, প্রথমে হলো বিয়োগ,
পরে যোগ, উভয় পাশে আমরা কি সেম কাজ করব, না হলে কিন্তু হবে না। আমরা বিয়োজন যোজন করছি উভয় পাশে। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করো, ম্যাথ হয়ে গেছে, ম্যাথ তোমার করা শেষ। দেখো, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। খেয়াল করে দেখো, আলফা প্লাস বিটার মান হলো থিটা, তাহলে এখান থেকে কি বলা যায় দেখো তো, উপরে সাইন অফ আলফা মাইনাস বি, নিচে সাইন অফ আলফা প্লাস বিকে বলা যায় সাইন থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ম্যাথ করা শেষ। তোমার প্রমাণের ফরম্যাট দেখো, প্রমাণের ফরম্যাটে বাম পাশে আছে সাইন আলফা মাইনাস বিটা, সেটাকে রেখে দেয়, সাইন আলফা মাইনাস বিটা, এটাকে আর গুণ করে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সাইন থিটা, এটাই তোমার প্রমাণ। খেয়াল করো, ম্যাথটা অনেক সুন্দর, পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, জাস্ট তোমার প্রসেসগুলো খেয়াল রাখতে হবে। সো আমি একটু সামারি করি। প্রথম, এই ধরনের ম্যাথে তুমি প্রমাণ দেখলে বুঝবা তোমার আসলে কি করা লাগবে। তো আলফা কোণকে থিটা এবং থিটা কোণকে আলফা এবং বিটা দুই ভাগে ভাগ করছি, তাহলে আলফা আর বিটা যোগ করলে থিটা আসবে। দেন একটা শর্ত দেওয়া আছে, শর্ত থেকে আমরা ট্যান আলফা বাই ট্যান বিটা সমান এক্স বাই ওয়াই লিখতে পারি। প্রমাণে যেহেতু সাইনের মাধ্যমে আসে, সো আমরা ট্যানকে সাইনের মাধ্যমে কনভার্ট করলাম। তারপরে আমরা কি করছি, আমরা হলো বিয়োজন যোজন করছি, দেন এখানে সাইনের সূত্র অ্যাপ্লাই করে সরাসরি মিলে গেছে। সো হোপফুলি তুমি এই প্রবলেমটা খুবই ভালো করে বুঝতে পারছো। তো আজকের 5 নম্বর ক্লাসটা আসলে একটু বড় হয়ে গেছে, মেনলি আমি এখানে টাইপ 3, 4 এই দুইটা কভার করছি। তো টাইপ 4টা আসলে একটু বড় এবং প্রমাণ রিলেটেড সংক্রান্ত। তো প্রমাণ রিলেটেড সব ম্যাথে আমি কেন করছি, এ লাইনের পরে এ লাইন কেন করলাম, সব কিন্তু বলছি। তোমার কাজ হবে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে ক্লাস নোটটা করবা, দেন প্রত্যেকটা ম্যাথ তুমি নিজে চিন্তা করবা যে এরপরে আমি এই করছি, এরপরে আমি এই করছি, এবং বই থেকে প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ পারবা। সো আমার জন্য সবাই দোয়া কইরো। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।